আজকাল অনেক পরিবারেই বাবা-মা দুজনই চাকরি করেন। সকাল থেকে অফিস, ট্রাফিক, বাসার কাজ সব মিলিয়ে ছোট শিশুকে সারাক্ষণ সময় দেওয়া সত্যিই কঠিন হয়ে যায়। তাই অনেক সময় শিশুকে শান্ত রাখার জন্য মোবাইল, ট্যাব কিংবা টিভির সাহায্য নিতে হয়। যেমন সকালে অফিসের জন্য প্রস্তুত হওয়ার সময় টিভিতে কার্টুন চালিয়ে দেওয়া, খাওয়ানোর সময় ইউটিউব দেখানো অথবা অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে শিশুর হাতে ফোন দিয়ে একটু বিশ্রাম নেওয়া। এগুলো বাস্তবতা এবং অনেক প্যারেন্টসই প্রতিদিন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যান। কিন্তু স্ক্রিন, সেটা মোবাইল হোক বা টিভি, যখন শিশুর প্রধান সঙ্গী হয়ে যায়, তখন ধীরে ধীরে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। কিছু শিশু কম কথা বলে, খেলাধুলায় আগ্রহ হারায়, নাম ধরে ডাকলেও সাড়া দিতে দেরি করে, কিংবা পরিবারের মানুষের সাথে ইন্টারাকশন কমিয়ে দেয়। এই ধরনের অবস্থাকে সাধারণত ভার্চুয়াল অটিজম বলা হয়। তবে তার মানে এই নয় যে ওয়ার্কিং প্যারেন্টস ভালো প্যারেন্টস নয়, বরং ব্যস্ততার মাঝেও ছোট ছোট উপায়ে শিশুর সাথে কানেকশন তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যখন মা বাবা অফিসে থাকেন, তখন যে মানুষটি শিশুর সাথে থাকেন তার ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ। সারাক্ষণ টিভি চালিয়ে বা মোবাইল হাতে না দিয়ে শিশুকে ছোট ছোট কাজে ইনভলভ রাখা যেতে পারে। যেমন খেলনা গুছাতে বলা, রং চিনতে শেখানো, জানালার বাইরে গাড়ি বা পাখি দেখানো, ছড়া বলা, ব্লগ সাজানো, ছবি আঁকতে দেওয়া বা একসাথে হাঁটতে নিয়ে যাওয়া। এমনকি রান্নাঘরে নিরাপদ ছোট কাজ, যেমন আলু ধোয়া বা সবজির নাম বলা, ডিমের খোসা ছাড়ানো, এগুলোও শিশুর জন্য শেখার অংশ হতে পারে। আর অফিস থেকে ফিরে মাত্র 15 মিনিটও যদি পুরো মনোযোগ দিয়ে শিশুর সাথে খেলা করা যায়, সেটাও অনেক মূল্যবান। রাতে ঘুমানোর আগে গল্প বলা, একসাথে খাওয়া কিংবা দিনের ছোট ছোট ঘটনা নিয়ে কথা বলাও শিশুর মানসিক ও ভাষাগত বিকাশে বড় ভূমিকা রাখে। টিভি বা মোবাইল পুরোপুরি বন্ধ করা সবসময় বাস্তবসম্মত নাও হতে পারে, তবে চেষ্টা করা যেতে পারে যেন স্ক্রিনটাই শিশুর একমাত্র সঙ্গী না হয়। কারণ একটি শিশুর সবচেয়ে বড় শেখার জায়গা কোনো স্ক্রিন নয়, বরং তার পরিবার এবং তার চারপাশের বাস্তব পৃথিবী।